আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রত্যেকদিনের মতন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি দেখি বন্ধুরা। তো এটা দেখতে হলে কি হবে, কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো অলরেডি আমি এই যে রেসিপিটার জন্য চাউলটা ব্লেন্ড করে নিচ্ছি। তো বাইটেও নেওয়া যায়, যদি আপনাদের ব্লেন্ডার থাকে ব্লেন্ডার করে নিতে পারবেন। তো এটা হলো গিয়ে এই কাজের চাউল। আগের দিনে মাছ আছিলা তাদের যে খাইতো চাউলটা কিছুদিন ভিজিয়ে রেখা। তো এই চাউলটা দিয়ে যাও খাইতো, ভাত রান্না করে খাইতো, কিংবা সরি দিয়ে যাও খাইতো আর কি। আবার অনেক সময় চাউলের যাও রান্না করে খাইতো। তো এই খাবারটা অনেক উপকারী, পেট পরিষ্কার হয়, মানুষের জ্বর ঠান্ডা পাতলা পায়খানা থাকলে মানুষের এই খাবারগুলো খাইলে আগের দিনে ভালো হয়ে যেত। তো যাই হোক, এখন এটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি যে পরিমাণ মতো পানিটা। এই পানিটা এখন আমি বসাই দিলাম, এই যে বসায় আমি চুলাটা ধরাই দিব। তো এই জালটা অনেক উপকারী। তো এই সরি জালটা অনেকই উপকারী। তো এখন আমি যে ডাকনা দিয়ে রেখে দিলাম, পানিটা গরম হবে। এর ভিতরে আমি করবো এই যে এটা যে জালের জন্য আমি সরির জন্য আমি এখান থেকে কিছুটা এই গোলা এক্সট্রা করে নেবো, যে দেখেন। তো এই চাউলটা এই গোলাটা আমি কিছুটা এখানে এই যে সরি বানানোর জন্য এক্সট্রা করে নিলাম। তো সরি বানানোর গোলাটা একটু শক্ত হতে হবে। তো এই যে এভাবে এভাবে যে হাতে মুটে সুন্দর এদিকে কাছ নিয়ে এভাবে যে মুটটা হয়। তো আমরা মুটটা সরি বলতাম, অনেকে সরি যাও বলে, মুটটা সরি বলে। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ঠিক আছে? তো এখন এই যে দিয়ে দিব লবণ, এই যে দেখেন দেখে। তো এখন এই যে লবণটা দিয়ে আমি ভালোভাবে এই এটা চাইলের গুলা মিশ্রণটা আমি লবণের সাথে মিশাই নেব। তো আমি আরও একটু দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই যে চাউলটা আমি লবণটার সাথে মিশিয়ে দিলাম। ঠিক আছে? তো আর আমি এদিক দিয়ে অপেক্ষা করবো পানি গরম হওয়ার। পানিটা যখন বলক আসবে তখন আমি মুটটাটা দিয়ে দিব। তো অলরেডি পানিটা বলক এসে বসে, দেখেন একদম টক বক আইতাছে পানিটা। পানি যে টক বকাইতেছে। তো এখন আমি এই যে লবণ দিয়ে যে মাখায় রাখছি এই চাইলের এটা চাল বাটাটা, এটা এখন আমি এই যে এইভাবে সরে দিয়ে দিব। তো আমি একটা একটা করে এইভাবে এই যে দেখেন টক বক পানির মধ্যে আমি ছুরিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি যে মুটটা ছড়িগুলো দিয়ে দিচ্ছি। তো এখন হলো গিয়ে একটু ডাকনা দিয়ে ডাইকে দিব। ছড়িগুলো একটু শক্ত হলে তারপরে আমি এই চামিচ দিয়ে নিচের থেকে উঠে উঠে দিব। আর যদি এখন আমি এই করতে যাই, লাড়া দিতে যাই, তাহলে শরীরটা তো শক্ত হয় নাই, হয়ে যেতে পারে। এই জন্য আমি একটু অপেক্ষা করব শক্ত হওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যায়ে এখন আমি আস্তে আস্তে ছড়িগুলো যে দিচ্ছি এটা আমি নিচের থেকে উঠাই দেবো, তলার থেকে। এদিকে আসে। তো এই যে দেখেন, এই যে আমি ছড়িগুলো উঠাই দিতেছি, আগলা করে দিতেছি। এই যে এই যে দেখছেন, সুন্দর করে আগলা করে দিলাম। এখন এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব।
তো বন্ধুরা, আমার সরিটা হয়ে গেছে। তো সরিটা সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? তো চলেন সিদ্ধ হওয়াটা আপনাদেরকে দেখাই। তো এই যে সরিটা তখন দেখবেন এই যে উপরের দিকে বাইসা উঠছে, সরিগুলা এই যে বাইসা উঠছে, তখন বুঝবেন যে আপনার সরিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে এই যে বাইসা উঠছে। তো এখন আমি হলো গিয়ে এই গোলাটা যে রাখছি এক্সট্রা করে, এই গোলাটা এখন আমি পানি দিয়ে এই যে আসলে এখন হাত দিয়ে আমি গোলাটা এমনি মিশাবো। তো এটার মধ্যে আমি আরও পানি দিব তার কাছে। তো এইখানে এখন আমি এই যে হাত দিয়ে গোলাটা গুলা নিছি, তো এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখেন আমি এই গোলাটা এই যে আমি কতটা পাতলা করছি, এই যে দেখেন মনে হইতেছে কি দুধ। তো কতটা পাতলা করছি দেখছেন। এখন আমি এই গোলাটা যেটা করব সেটা হলো কি, যে এখানে আমি এই যে এখানে আমি আস্তে আস্তে দিব, আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো। তো আস্তে আস্তে দিব আর আমি এই যে নাড়তে থাকবো। এখন কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না কোনোভাবেই, এখন নাড়ার উপরে সবসময় রাখতে হবে। আর এই পর্যায়ে আমি যে গোলাটা দিচ্ছি এটার জন্য আমি যে লবণ দিয়ে দিচ্ছি। আমি ছুরিতে তো লবণ দিচ্ছি দেখতে পেয়েছেন, আর এই গোলাটার জন্য আমি এখন আবার লবণটা দিয়ে দিলাম। আর এখন আমি একদম অনবরত লাড়তে থাকবো। তো একদম অনবরত এটা লাড়তে হবে, নাহলে তলাতে লাগিয়ে যাবে। তো বন্ধুরা দেখেন এই যে দেখছেন ঘনত্বটা। তো এখন কিন্তু আমার জাউটা পুরাপুরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার জাউটা হয়ে গেছে। তো বন্ধুরা গরম গরম জাউ নিয়ে বসে পড়ছি, এখন খাবো। তো কি দিয়ে খাবো সেটা হলো কি, এই যে চেপা শুটকির ভর্তা, লাল 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 মরিচের, এই মরিচের ভর্তা দিয়ে কাজের চালে জাউ বলেন ভাত বলেন খাইতে এত পরিমাণ মজা, এটা বলার মতো না। তো আমরা ঢাকার মানুষরা খাই, অনেক এলাকাতে খাই। তো যারা খান নাই কখনো, যারা বুঝেন না এই জিনিসটা কিভাবে খায়, তা আমি তো রান্না করে দেখাইছি। যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে তাহলে একবার রান্না করে খাইয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। তো সামনে খাবার নিয়ে বসে থাকা যাবে না, তো এখন হলো গিয়ে খাবো। সবুটা লবণ টবণ আর লাগবে না, সব পারফেক্ট আছে। খাওয়ার সময় কথা বলতে হয় না। তো আজকের নতুন ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন দিনে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।